من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. हज़रात उलामाए किराम मुहतरम हाज़रीन, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরের পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কুরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: হে মুসলমানগণ, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যায়। এই শিক্ষা দীক্ষা যা আমরা বাংলায় বলে থাকি, এটাকেই আল্লাহ কুরআনের ভাষায় তাফাক্কুহ ফিদ দ্বীন বলেছেন। যদি তাআল্লুম ফিদ দ্বীন বলতেন তাহলে শুধু ইসলামী অর্থ হতো শুধু ইসলামী শিক্ষা, কিন্তু আল্লাহ তাআল্লুম ফিদ দ্বীন না বলে তাফাক্কুহ ফিদ দ্বীন বলেছেন। শুধু ইসলামী শিক্ষা বোঝাবার জন্য নয়, শিক্ষার সাথে দীক্ষা বোঝাবার জন্য। তাই আয়াতের অর্থ তোমরা কিছু মুসলমান ইসলামী শিক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও, এই অর্থ নয়, বরং অর্থ হলো তোমরা ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। কি বুঝলেন? আল্লাহ শুধু ইসলামী শিক্ষা বলেছেন না শিক্ষার সাথে দীক্ষাও? দীক্ষাও। তাই আমাদের বোঝার ব্যাপার হলো ইসলামী শিক্ষা কোনটা আর ইসলামী দীক্ষা কোনটা। এই দুই প্রশ্নের জবাব বুঝার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একটি হাদিসের মর্ম আগে বুঝা দরকার।
হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়, কারণ সেখানে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। রাসূলের মুখোমুখি হয়ে বসেছিলেন, কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন। রাসূল জবাব দেওয়ার পর চলে গিয়েছিলেন। এই প্রশ্নগুলির মধ্যে তিনটা প্রশ্ন এমন আছে যে তিনটা প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে তিন প্রকারের ইলম শিক্ষা দিয়েছেন। এই তিন প্রকার ইলমকে ইসলামী শিক্ষা বলা হয়। আজকের থেকে আমরা জীবনভর মনে রাখার চেষ্টা করি, তিন প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কতটা ইলমের নাম? তিনটা ইলমের নাম ইসলামী শিক্ষা। এই তিনটা ইলম রাসূল তার উম্মতকে জিবরিলের তিনটা প্রশ্নের জবাবে বলেছিলেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, এদিক দিয়া লোকের আনাগোনা আর ওই দিক দিয়া লোকের হইচই, এইটা টিভি বন্ধ করা যায় না? একদিকে লোকেরা হইচই করে, একদিকে লোকেরা আনাগোনা করে, এইভাবে তো ইত্মিনানের সাথে কথা বলা যায়। এখানে আনাগোনাটা বন্ধ করে, এখানে দুজন তিনজন পাহারাদার তখন কাউকে আসতে দেবেন না, কাউকে যেতে দেবেন না। এখানে দাঁড়ালে তখন তিনজন, কাউকে আসতে দিবেন না, কাউকে যেতে দিবেন না। এখানে তিনজন পাহারাদার দাঁড়ায় থাকেন এই কর্নারে, একটা লোক আসতে দিবেন না। আর একজন কষ্ট দিবে না, দাঁড়িয়ে দিবে না, এই তিনজন দাঁড়িয়ে দেখেন, দাঁড়িয়ে দেখেন, একজন কষ্ট দিবে না। আপনাদের আনাগোনা বন্ধ করেন, না হয় কথা বন্ধ করতে বাধ্য হন। তিনজন তিনজন একটা লোক আসলে করতে পারবে, একটাও না। এই লোক একসাথে দিবেন না। ভাই আপনারা আমাদের সবাই আশঙ্কা আশা নিয়ে হজরত কত আমরা এখানে আসছে, আপনাদের কারণে যদি ওয়াজ শুনতে না পারে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। আর কেউ কথা বলবেন না, আপনার কাছে অনুরোধ করতেছি কেউ কথা বলবেন না। আপনারা আমাদের স্বেচ্ছাসেবকের কথা শুনতেছেন না। আমাদের পুলিশ যারা আছে আপনারা একটু আমাদেরকে সহায়তা করুন। এই চ্যানেল 150 টাকা করে
ভাই এটাতে আর কেউ আইতেন না, একটা মোবাইল দিন অফিসের সামনে দিয়া মুহতারাম হাজিরিন, হযরত জিবরিল ফেরেশতা তিন প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে তিনটা ইলম শিক্ষা দিয়েছেন। এই তিনটা ইলমকেই ইসলামী শিক্ষা বলা হয়। বলেছিলাম আজকে থেকে আমরা জীবনভর মনে রাখি তিন প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। বলুন তো কত প্রকার? হ্যাঁ, তিন প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। এর বাইরে ইসলামী শিক্ষা বলতে কিছু নেই। যে তিন প্রকার ইলম জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসূল শিক্ষা দিয়েছিলেন, এর মধ্যে একটা হলো জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান। এর অর্থ হলো ঈমান কাকে বলে? এত ব্যথাশী কেন? এই পাঁচটা মূল কথাকে আমরা সংক্ষেপে বলে থাকি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কথা হলো এই পাঁচটা মূল কথার সাথে আরো একটা আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত আছে। সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করা হয়েছে। শাস্ত্রটাকে পরিভাষাগত ভাবে ইলমে ফিকহ বলা হয়। সুতরাং জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। বুঝে থাকলে বলুন তো, দ্বিতীয় প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে ফিকহ। ইলমে ফিকহ ডেফিনেশন যেভাবে বললে আপনারা সকলে বুঝবেন সেইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এমন ইলম জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই ওযু হয় না, হাত মুখ ধুতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। তাহলে ওযু ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়? নামাজ ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়? জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। এটা হলো দ্বিতীয় প্রকারের ইসলামী শিক্ষা। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান। এর অর্থ হলো নির্ভেজাল ইবাদত করুন। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। 1 নম্বর, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। 2 নম্বর, তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। কথা হলো, তবে আল্লাহ যে আমাদের সামনে আছেন আমরা কখনো দেখি না।
এর একটা কারণ আছে, এটা সব মুসলমানের জানা থাকা দরকার। সেটা হলো আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, আল্লাহ ইচ্ছাকৃত ভাবে দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে সেই পাওয়ার দেন না। না দেওয়ার কারণ, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়, আল্লাহকে দেখার পরে ঈমান আনলে ঈমান কবুল হয়। কাজেই দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাদের ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছে। দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার চোখে না দিয়ে আল্লাহ আমাদের বঞ্চিত করেছেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন? এই কথাটা কি সব মুসলমানের জানা দরকার নেই? আজকাল যে সমস্ত বড় বড় শিক্ষিতরা এই কথাটা জানে না, এরা নাস্তিক মুরতাদ হয়ে যায়। যত বড় শিক্ষিত হয় তত বড় নাস্তিক হয়। কেন? এই কথাটা না জানার কারণে। এজন্য শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সমস্ত মুসলমানের জানা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার পাওয়ার না দিয়া আমাদের বঞ্চিত করেননি, বরং আমাদের ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করেছে। তবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। এই হলো আল্লাহ সদা সর্বদা আমাদের সামনে আছেন। তাহলে দেখি না কেন এই প্রশ্নের জবাব? নির্ভেজাল ইবাদতের 2 নম্বর মূল কথা হলো আমিও সর্বদা আল্লাহর সামনে আছি। এবার বলুন তো, আপনারা কি আল্লাহর সামনে আছেন না আল্লাহর অগোচরে আছেন? আমরা প্রত্যেকেই সদা সর্বদা আল্লাহর সামনে আছি। আল্লাহ আমার সামনে থাকলেও আমার দৃষ্টিশক্তির অভাবে আমি দেখি না, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর কি দেখার গুণে কিছু অভাব আছে? বিন্দু মাত্র অভাব নাই। তাই আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন। আল্লাহ আমার সামনে থাকলেও আমার দৃষ্টিশক্তির অভাবে দেখেন, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ যেহেতু দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছেন। এই 2টা মূল কথা হইল নির্ভেজাল ইবাদত। এবার বলুন তো, আল্লাহ আমাকে সদা সর্বদা সর্বাবস্থায় দেখতেছেন, এই বিশ্বাস যদি কোনো মুসলমানের অন্তরে জাগ্রত থাকে, তাহলে আল্লাহ দেখতেছেন বিশ্বাস করেও চুরি করার সাহস করতে পারবে? ডাকাতি করার, খুন খারাপি করার, সুদ ঘুষ খাওয়ার, দুর্নীতি জালিয়াতি করার সাহস করবে না। কিন্তু বর্তমান মুসলমান সমাজে চুরেরও অভাব নাই, ডাকাতেরও অভাব নাই, জিনাকারেরও অভাব নাই, খুনিরও অভাব নাই, সুদপুরেরও অভাব নাই, ঘুষপুরেরও অভাব নাই, মদপুরেরও অভাব নাই, গাঁজাপুরেরও অভাব নাই, দুর্নীতিবাদেরও অভাব নাই, জালিয়াতিকারীরও অভাব নাই। কেন? এর কারণ হলো আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস বর্তমান সমাজের মুসলমানের অন্তরে ঘুমন্ত। আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, বিশ্বাসটা জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত থাকার কারণে বিশ্বাস করে আল্লাহ দেখে, তারপরও জিনা করে। কোন সাহসে? বিশ্বাসটা ঘুমন্ত থাকার কারণে। বিষয়টা আপনাদের বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতনভোগী পাহারাদার বসায় রাখে। বলুন তো, পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? কিন্তু চোর যদি আপনার বাড়ির গেটে বসে বসে সারা রাত ঘুমায়, পাহারাদার গেটে বসে বসে কি করে? তখন চোর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার আছে, চোর ঢুকে কিভাবে? পাহারাদার ঘুমন্ত।
ঠিক তেমনি ভাবে আমার অন্তরে আমার ঈমান নামের একটা পাহারাদার আছে, সেগুলো আল্লাহ আমাকে দেখে। আমার সেই ঈমানটাও ঘুমন্ত, এই জন্য ঈমানদার চুরি করার সাহস করে, এই জন্য ঈমানওয়ালা জিনা করার সাহস করে, ঈমানওয়ালা সুদ খাওয়ার সাহস করে, ঈমানওয়ালা ঘুষ খাওয়ার সাহস করে, ঈমানওয়ালা মদ খাওয়ার গাঁজা খাওয়ার সাহস করে। ঈমান জাগ্রত থাকার কারণে না ঈমান ঘুমন্ত? এই ঘুমন্ত ঈমান জাগ্রত রাখার নাম নির্ভেজাল ইবাদত। ঘুমন্ত ঈমান জাগ্রত রাখার নাম নির্ভেজাল ঈমান। আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস জাগ্রত থাকলে কোন অপকর্মের সাহস বন্দার অন্তরে থাকে না। একথাটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত কামরায়, খাস কামরায় নিয়ে গেছিল, যেখানে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, এখানে পর্দা দ্বারা কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যে মূর্তির পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে জিনা করবা বলে তোমার পূজার মূর্তিটা ডেকে রেখেছ? না ডেকে তার সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? জুলাইখা বলে যে না ডাকলেও দেখবে না। ইউসুফ বলেন, যে মূর্তিকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাকে ডাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার মূর্তিকে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। তাই মূর্তির চোখের দেখার ভঙ্গিটার কারণেই তার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার পূজার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। এরপরে যদি এদের সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তো লজ্জা হয় না? বুঝাতে বলুন তো, এই অপকর্ম থেকে একজন ইমানদার বাঁচতে পারে কোন কথাটা জাগ্রত থাকলে? আমার আল্লাহ দেখে। কোন কথাটা জাগ্রত থাকলে? আমার আল্লাহ দেখে। এই দুইটা মূল কথা। আল্লাহ সর্বদা আমার সামনে আছে, আমার চোখের দৃষ্টিশক্তির অভাবে দেখি না। আর আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার জন্য কোনো অভাব নাই, আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখে। এই দুইটা মূল কথা আমাদের অন্তরে ঘুমিয়ে আছে। এগুলি দুইটা মূল কথাকে জাগ্রত করলেই আমার ধর্মের ক্ষেত্রে সকল ইবাদত হবে নির্ভেজাল, সংসারের ক্ষেত্রে সকল কাজকর্ম হবে, সকল কাজকর্ম হবে আমার দুর্নীতি মুক্ত, জালিয়াতি মুক্ত। সুতরাং নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা রাসূল বলে দিলেন। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কুরআন হাদিসে বর্ণিত হয়েছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করা হয়েছে। শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়া বলা হয়। এর আরেক নাম আছে ইলমুল ইহসান, আরেক নাম আছে ইলমে তাসাব্বুফ। এতগুলি নাম বললে আপনারা পুরোটাই মনে রাখতে পারবেন না, আপাতত একটা নাম মনে রাখেন, ইলমে তাজকিয়া। রাসূলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন।
এবার আমরা বোঝার চেষ্টা করি ইলমে তাজকিয়া কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এর একটা উদাহরণ হলো, আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এর অর্থ হলো ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর ভয়ে ভীত অবস্থায় নামাজ আদায় করে। বলুন তো, নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন হব, এটা আল্লাহর বিধান কিনা? বিধান। নামাজে আমি আল্লাহর ভয়ে ভীত থাকবো, এটা আল্লাহর বিধান। এটা শরীরের কোন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, একমাত্র অন্তরের দ্বারা পালন করা যায়। কথা বলে করতে বলুন, আল্লাহর জ্ঞানে মগ্ন হওয়া, আল্লাহর ভয়ে ভীত হওয়া শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ না অন্তরের কাজ? সুতরাং আল্লাহর যে সমস্ত বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালনও করতে হয়, ওই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। সুতরাং রাসূল জিবরীলের 3 প্রশ্নের জবাবে উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন। প্রথম প্রকার ইলমের নাম ইলমে আকাইদ, দ্বিতীয় প্রকার ইলমের নাম ইলমে ফিকহ, তৃতীয় প্রকার ইলমের নাম ইলমে তাজকিয়া। হাদিসের শেষে বলে দিয়েছেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। এই 3 প্রকার শিক্ষার নাম ইসলামী শিক্ষা। বুঝাতে পারলাম? বলুন, কতটা ইলমের নাম ইসলামী শিক্ষা? ইলমে আকাইদ এর নাম ইসলামী শিক্ষা, ইলমে ফিকহ এর নাম ইসলামী শিক্ষা, ইলমে তাজকিয়া এর নাম ইসলামী শিক্ষা। এটা কোনের কথা যারা মনোযোগে শুনেছেন, বুঝেছেন? বলুন তো, কত প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা? প্রথমটার নাম, দ্বিতীয়টার নাম, তৃতীয়টার নাম। এরপরে রাসূল বলেন, এই 3টা ইলম হলো তোমাদের দ্বীন। 3 ইলমের নাম আমাদের দ্বীন। এই 3 ইলম শিক্ষা অর্জন করার নাম ইসলামী শিক্ষা গ্রহণ করা। এবার আসুন আমরা আয়াতের দিকে ফিরে যাই। যে আয়াত আমি আপনাদের সাথে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাওয়াইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। হে মুসলমানগণ, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান ইসলামী শিক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও আল্লাহ বলেছিলেন, না শিক্ষার সাথে দীক্ষা বলেছিলেন? লিয়াতাআল্লামু বলেননি, লিয়াতাফাক্কাহু বলেছেন। লিয়াতাআল্লামু এর অর্থ হলো ইসলামী শিক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও, আর লিয়াতাফাক্কাহু এর অর্থ হলো শিক্ষা যথেষ্ট নয়, ইসলামী শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। বুঝতে পারতে বলুন, শিক্ষা যথেষ্ট না শিক্ষা সফল হওয়ার জন্য দীক্ষা দরকারি? দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। এটা বোঝাবার জন্য আল্লাহ লিয়াতাআল্লামু না বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও না বলে ইসলামী শিক্ষার সাথে দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও বলেছেন। সুতরাং আয়াতের ব্যাখ্যার দ্বারা পরিষ্কার হলো, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। কোরআনের এই মহামূল্যবান শিক্ষাটা
বর্তমান মুসলমান সমাজ থেকে বিতাড়িত। বর্তমান মুসলমান সমাজ শিক্ষার সাথে দীক্ষা শব্দ ব্যবহার করে না, শুধু শিক্ষা শব্দটাই ব্যবহার করে, বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। বলে কিনা শিক্ষা জাতির মেরুদণ্ড? আমি বলি দীক্ষা ছাড়া শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং দীক্ষা ছাড়া শিক্ষাই জাতির ধ্বংসের কারণ। দীক্ষা ছাড়া শিক্ষাই জাতির ধ্বংসের কারণ। বিভিন্ন প্রোগ্রামের পথে আসা যাওয়ার সময় আমি দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লেখা দেখতে পাই। আজকে আসার সময় এক শিক্ষা প্রতিষ্ঠানের গেটে লেখা দেখেছি, বাংলায় লেখা থাকে, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। কোন প্রতিষ্ঠানের গেটে ইংলিশে লেখা থাকে, কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। একই অর্থ, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বের হও। এখানে দীক্ষাকে বিদায় দেওয়া হয়েছে। ফলাফল কি হয়েছে জানেন? দীক্ষা ছাড়া শিক্ষায় গ্রহণকারীদের নির্বাচনের আগে বলে আমাকে সেবা করার সুযোগ দিন, আর নির্বাচনের পরে মনে মনে ভাবে আমি যেন সেবন করার সুযোগ পাই। নির্বাচনের আগের সেবাই নির্বাচনের পরের সেবন হয়ে যায়। এটা হলো দীক্ষা ছাড়া শিক্ষার বিস্ফোরণ। কি ছাড়া কিসের? দীক্ষা ছাড়া শিক্ষার কি ফল? এই যে দীক্ষা ছাড়া শিক্ষার বিস্ফোরণ। এজন্য দীক্ষা ছাড়া শিক্ষা যে ব্যর্থ শিক্ষা, এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ কোরআনে লিয়াতাআল্লামুনা বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। শিক্ষা গ্রহণের জন্য মুসলমান বের হও আল্লাহ বলেননি, শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য মুসলমান বের হও বলেছেন। এই তো সামনে নির্বাচন আছে, দেখবেন যত পোস্টার আপনাদের সামনে লাগানো হবে, সবগুলি পোস্টারে লেখা থাকবে জনদরদী অমুক নেতাকে অমুক মার্কায় ভোট দিয়া জনগণের সেবা করার সুযোগ দিন। সেবা বানানটা আপনাদের এখানে কেমনে হয়? দন্তেশ্ব একার সে বয়ে আকার বা, এটা হলো নির্বাচনের আগের বানান। নির্বাচনের পরে দন্তস্ব একার সে ঠিক থাকে, ব ঠিক থাকে, শুধু আকারটাকে দন্তন্য বানায়। বয়ের আকারকে কি বানায়? এখন কি হলো? দন্তস্ব একার সে ব আর দন্তন্য, এই নির্বাচনের আগের বানান, নির্বাচনের পরের বানান। ঘটনা কি? এই সবগুলি প্রার্থীরা হয় দীক্ষা ছাড়া শিক্ষিত। এই দীক্ষা ছাড়া শিক্ষার বিস্ফোর হলো এটা নির্বাচনের আগের সেবা শব্দকে নির্বাচনের পরে সেবনে পরিণত করে। বরং শিক্ষার অভাবে না দীক্ষার অভাবে? সুতরাং ক্লিয়ার হয়ে গেল আমাদের সামনে, দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। দীক্ষা ছাড়া শিক্ষা এমন বিফল শিক্ষার নির্দেশ কুরআন মুসলমানকে দেয় না। এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, তাই আল্লাহ লিয়াতাআল্লামু বলেন না, আল্লাহ লিয়াতাফাক্কাহু বলেন। মুসলমান শুধু শিক্ষা গ্রহণের জন্য বের হতে পারে না, মুসলমান শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের জন্য বের হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এটাকে উপব্যাখ্যা করে তারা বলে
আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আর আদমকে লঙ্ঘন করলেন সে কথা তো কোরআনেই আছে। সুতরাং কোরআনের বর্ণনা দ্বারাই প্রমাণ হলো আদম গুনাহগার। এত কথা কোরআনে নাই। কোরআনে শুধু আছে আদম লঙ্ঘন করেছেন, এটা আছে, এই কারণে আদম গুনাহগার হয়েছেন, এই কথা কোরআনে নাই, এটা তার মন অপব্যাখ্যা। তাহলে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ হবে না কেন, এটা হলো আপনাদের বুঝার ব্যাপার, এটা বুঝতে হবে। তা না হলে আপনি ইলমে আকাইদের শিক্ষা থেকেও বঞ্চিত থাকবেন, ইলমে আকাইদের দীক্ষা থেকেও বঞ্চিত থাকবেন। বর্তমান দুনিয়ার যে যারা এই ঘটনার মাধ্যমে আদমকে গুনাহগার সাব্যস্ত করে, এই ব্যাখ্যা যে ব্যাখ্যার দ্বারা সাব্যস্ত করে, এই ব্যাখ্যা এদের নিজস্ব উদ্ভাবিত নয়, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ব্যাখ্যা। খ্রিস্টানেরা হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে এবং অন্যান্য নবী সম্পর্কে বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা কি বিশ্বাস করে, কি আকীদা পোষণ করে, এর একটা রেফারেন্স শুনুন। বর্তমান বাংলাদেশের খ্রিস্টানদের একটা বৃহত্তর সংগঠন আছে, এটাকে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ বলা হয়। এদের পক্ষ থেকে একটা প্রকাশিত অনেক বই পুস্তক আছে, এর মধ্যে একটা পুস্তকের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নাম দেখে মনে করবেন না যে কোনো মুসলমান আলেমের লেখা, খ্রিস্টানদের লেখা, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? খ্রিস্টানেরা লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। এরপরে লেখে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত ভবিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই অন্যান্য নবীর পাপ। তারপরে ৩ নম্বরে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা নবী নিষ্পাপ হয়েছেন পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার কারণে। বিবরণ বুঝে থাকলে আবার বলুন, খ্রিস্টানদের বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের অপব্যাখ্যা মতে একজন নবী ছাড়া সমস্ত নবীগণ গুনাহগার। আর সমস্ত নবী গুনাহগার হওয়ার মূল কারণ গুনাহগার আদমের বংশে জন্ম হওয়া। আর আদমের গুনাহ হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এবার বলেন মুসলমান সমাজে যারা যারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বাহানায় আদমকে গুনাহগার বলে, এটা কি এদের নিজস্ব ব্যাখ্যা না খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ব্যাখ্যা? সুতরাং এটা আসলে মুসলমানি আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা। এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার, তাহলে এই ব্যাপারে মুসলমানি আকীদা কোনটা? জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? অনেক সহি ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখা আছে, আমি এক দুইটা সহি ব্যাখ্যাও আপনাদের শোনাই। এর আগে আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহকে কোরআনে ঘোষণা দিলেন কোন গুনাহগারকে নবী বানাবেন। দেখি কোন দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সকল নবীর বেলায় সার্বজনীন? কোন গুনাহগারকে নবী বানাই না, এটা সার্বজনীন কথা। সমস্ত নবীদের বেলায় প্রযোজ্য একটা মূলনীতি। খ্রিস্টানেরা যে ব্যাখ্যা দিল সেই ব্যাখ্যা যদি কোনো মুসলমান গ্রহণ করে তাহলে আল্লাহর সার্বজনীন মূলনীতি ঠিক থাকে না, লঙ্ঘন হয়। এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভ্রান্ত।
তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়, তাহলে আল্লাহর সার্বজনীন মূলনীতি রক্ষা হওয়ার মতো ব্যাখ্যা কি? এবার শুনুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার যখন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের। এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না বহাল থাকে? এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহিহ। এটাই প্রমাণ এই ব্যাখ্যাটা সহিহ, যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না। আরেকটা ব্যাখ্যা বলি, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষিদ্ধতা ভুলে গিয়ে যদি কেউ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ হয় না। আল্লাহর নিষেধ লঙ্ঘন পাওয়া যায় কিন্তু গুনাহ হয় না। যেমন ধরুন, রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খাওয়া দাওয়া করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কেউ যদি রোজার কথা বলে দিয়ে খাওয়া দাওয়া করেই ফেলে, রোজা ভাঙবে না ভাঙবে সে ফলের কথা, গুনাহ কি পরিমাণ হয় সেটা বলুন। রোজার কথা বলে দিয়ে খাওয়া দাওয়া করলেও আল্লাহর নিষেধ লঙ্ঘন হয় কিন্তু গুনাহ হয় না। কেন? স্বেচ্ছায় করেছে না ভুলে গিয়ে? আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না। আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুই বেটা নবী চিনলে কোথায়? তুই বেটা কোরআন শিখলে কোথায়? নবী চিনলে কোথায়? সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, কোন নবীকে গুনাহগার মনে করা ইলমে আকাইদের সুস্পষ্ট লঙ্ঘন। ইলমে আকাইদের সুস্পষ্ট ইলমে আকাইদ লঙ্ঘন করার নাম দ্বীন কায়েম নয়। ইলমে আকাইদ লঙ্ঘন করার নাম দ্বীন ধ্বংস করা। দ্বীন কায়েম করা না দ্বীন ধ্বংস করা? ইলমে আকাইদ লঙ্ঘন করলে দ্বীন কায়েম হয় না, ইলমে আকাইদ লঙ্ঘন করলে দ্বীন ধ্বংস হয়। গেল একটা উদাহরণ। আমরা যদি বলেন আর কয়েক মিনিট ধৈর্য ধরে আরেকটু শুনবেন, তাহলে ইলমে ফিকহের একটা উদাহরণ দেব। যে উদাহরণটা দিলাম এটা হলো ইলমে আকাইদ থেকে একটা উদাহরণ। সত্য যদি কোনো মুসলমানের দ্বীন কায়েমের ইচ্ছা থাকে, তাহলে ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিতে হবে। সত্যই যদি কোনো মুসলমানের দ্বীন কায়েমের ইচ্ছা থাকে, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিতে হবে। সত্যই যদি কোনো মুসলমানের দ্বীন কায়েমের ইচ্ছা থাকে, ইলমে তাসকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিতে হবে। ইলমে আকাইদের একটা মাত্র উদাহরণ দিলাম, এবার ইলমে ফিকহের একটা উদাহরণ দিচ্ছি শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল দুহা, এর অর্থ হলো, মর্মার্থ হলো দাড়ি লম্বা করো। দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করা এটা নবীর নির্দেশ। এর ভিত্তিতে ওই যে বলেছিলাম ইলমে ফিকহ, ইলমে ফিকহের সিদ্ধান্ত হলো এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা ছাটা মুন্ডন করা সব হারাম। মুষ্টির ভিতরে দাড়ি মুন্ডন করাও হারাম, মুষ্টির ভিতরে দাড়ি কাটাও হারাম, মুষ্টির ভিতরে দাড়ি ছাটাও হারাম। আপনি যদি মুষ্টির ভিতরে দাড়ি কাটেন, ছাটেন, মুন্ডন করেন, তাহলে ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিলেন না লঙ্ঘন করলেন? এবার যদি আপনি স্লোগান দেন আপনি দ্বীন কায়েমের আন্দোলন করেন, আপনার চেহারাতে দ্বীন কায়েম করতে পারেন না, আপনি দেশের মানুষের উপর দ্বীন কায়েম করবেন কিভাবে? বুঝে দেখতে বলেন, নিজের
3.5 বলির মধ্যে দিন কায়েম করতে না পারলে সারা দেশে দিন কায়েম করা হবে। এই প্রতারণা কেন, এই দুটা কেন? এখানে আমি আমাদের সমাজের যে সমস্ত মুসলমান ভাইয়েরা দাড়ি রাখেন না তাদের ব্যাপারে দুইটা কথা বলবো। সেটা হলো দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম, তার নাম মৌলানা ইয়াসির নবী। মৌলানা ইয়াসির নবী বর্তমান বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছে। গ্রন্থটার নাম হল গ্লোবালাইজেশন অফ ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। তাহলে দাড়িমুক্ত চেহারা বিশিষ্ট পুরুষ দেখতে ভালো পছন্দ করে কে? বুশ। আর আমার মুখের লম্বা দাড়ি পছন্দ করেন কে? আমার নবী। আমার নবী আমার মুখের লম্বা দাড়ি পছন্দ করেন, বুশে আমার চেহারাকে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করেন। এই দুইটা তথ্য সমস্ত মুসলমান ভাইয়ের জানার পরে, বুঝার পরে, আমার সমাজের যে সমস্ত মুসলমান ভাইয়েরা দাড়ি রাখেন না ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। বলবো উদাহরণ আছে বলেছি, সুধারণা। আমার সমাজের যে সমস্ত মুসলমান ভাইয়েরা দাড়ি রাখেন না তাদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কি ধারণা? সুধারণা। 1 নম্বর, আমার বিশ্বাস সমাজের কোন মুসলমান বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না, বুশের বক্তৃতা জানেই না। এটা একটা সুধারণা। আমার সমাজের কোন মুসলমান পুরুষ বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটে না, দাড়ি কাটে পরিবেশগত কারণে। কোন কারণে? যে স্কুলে ভর্তি গেল সেখানে দেখে অন্য ছাত্ররা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে। যে বাজারে ব্যবসা করতে গেল সেখানে গিয়ে দেখে অন্য ব্যবসায়ীরা দাড়ি রাখে না, সেও রাখে না। যে অফিসে চাকরি করতে গেল সেই অফিসে গিয়ে দেখে অন্যান্য চাকরিজীবীও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। সুতরাং আমার দেশের সাধারণ মুসলমান মুখে দাড়ি রাখে না বুশের বক্তৃতার কারণে নয়, পরিবেশগত কারণে। একটা সুধারণা আপনাদের প্রতি আমার আছে। আরেকটা সুধারণা হল, আপনারা যেদিন জানতে পারবেন যে আমার দাড়িমুক্ত চেহারা দেখতে ভালোবাসে বুশ, আর আমার লম্বা দাড়িওয়ালা চেহারা ভালোবাসেন আমার নবী, এই কথাটা যেদিন বুঝতে পারবেন সেদিন আপনার বিবেক আপনাকে বাধ্য করবে বুশের পছন্দসই চেহারা নিয়ে যেন হাসরের মাঠে দাঁড়াতে না হয়, আমার নবীর পছন্দসই চেহারা নিয়ে যেন হাসরের মাঠে দাঁড়াতে পারে। এটা আপনাদের বিবেকে আপনাদেরকে বাধ্য করবে। এটা আপনাদের প্রতি আমার অনেকটা সুধারণা। আমার সুধারণা আমার ধারণার ক্ষেত্রে আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রেরণা লাভ না করবেন বুশের পছন্দসই চেহারা নিয়ে হাসরের মাঠে দাঁড়ালে আমার হবে না, আমার নবীর পছন্দসই চেহারা নিয়ে আমাকে হাসরের মাঠে দাঁড়াতে হবে। এই অনুভূতি আপনার অন্তরে জাগ্রত হওয়ার আগে আগ পর্যন্ত আপনি কিন্তু ইলমে ফিকহের সিদ্ধান্তটা মানবেন না। ইলমে ফিকহের সিদ্ধান্তটা মানা হবে সেই দিন যেদিন আপনার অন্তরে অনুভূতি জাগ্রত হবে যে আমার নবীর পছন্দসই চেহারা নিয়ে আমি হাসরের মাঠে দাঁড়াতে চাই। সেই দিন আপনার ইলমে ফিকহের সিদ্ধান্তটা মানতে লাগবে। তাহলে এখানে একটা আবেগের ব্যাপার আছে। কি আবেগ? আমি বুশের পছন্দসই চেহারা করতে চাই না, নবীর পছন্দসই চেহারা করতে চাই। এই আবেগ যতক্ষণ পর্যন্ত জাগ্রত হবে না ততক্ষণ পর্যন্ত ইলমে ফিকহের সিদ্ধান্ত অন্যদের মধ্যে আমি কায়েম করবো দূরের কথা, নিজের চেহারাটাই তো কায়েম করতে পারবো না।
তাহলে ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে না নিয়ে দিন কায়েমের কথা বলা তার নির্লজ্জতা ছাড়া কিছু নয়। আমার অনুরোধ হলো আপনি অন্যদের মধ্যে দিন কায়েমের দাবি উঠানোর পরে আগে ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজে দিনদার হন। বলেন আগে অন্যকে দিনদার বানাবার আন্দোলন করবো না আগে নিজেকে দিনদার বানাবো? আগে নিজেকে দিনদার বানাতে হলে তিনটা এলেম নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এক নম্বর ইলমে আকাইদ, দুই নম্বর ইলমে ফিকহ, তিন নম্বর ইলমে তাসকিয়া। ইলমে তাসকিয়ার বিষয়গুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না অন্তরের দ্বারা পালন করতে হয়? কিন্তু এই বিষয়গুলি অন্তরের দ্বারা পালন নিজে নিজে পালন করা যায় না। একজন প্রশিক্ষণ দানকারী প্রশিক্ষক গ্রহণ করতে হয়। সেই প্রশিক্ষককে কুরআনের ভাষায় সাদিকিন বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ কুরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এর মর্মার্থ হলো হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি গুনাহমুক্ত জীবন যাপন চাও, তিন প্রকারের ইলম জীবনে বাস্তবায়ন করার নামই গুনাহমুক্ত জীবন যাপন, এটার নামই তাকওয়া। তোমরা যদি এই তাকওয়া অর্জন করতে চাও নিজে নিজে পারবে না, একজন সত্যবাদীকে উস্তাদ রূপে গ্রহণ করো। কথাটা আপনাদের বোঝাবার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি। একটা ছোট্ট ছেলে এখনো লেখাপড়া শুরু করেনি, 1 থেকে 100 পর্যন্ত গণনা পারে না, জানে না। বলুন নিজে নিজে জানতে পারবে না? যে জানে তাকে শিক্ষক রূপে গ্রহণ করতে হবে। এটা বুঝতে কি কঠিন হয় নাকি? যে গণনা জানে না সে যে একজন গণনা জাননেওয়ালাকে শিক্ষক রূপে গ্রহণ করতে হবে, এটা বোঝার জন্য তো কোনো ভার্সিটিতে লেখাপড়া করার দরকার নাই, বিবেক দেখলেই বোঝা যায়। যেমন ভাবে তুমি যদি গণনা না জানো, গণনা জানে এমন একজন লোককে শিক্ষক রূপে গ্রহণ করতে হবে, ঠিক তেমনি ভাবে তুমি যদি ইলমে তাসকিয়া হাসিল করে না থাকো, ইলমে তাসকিয়া হাসিল আছে এমন একজন আল্লাহওয়ালাকে তুমি শিক্ষক রূপে গ্রহণ করতে হবে। এই নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। এদেরকে আল্লাহ সাদিকিন নামে আখ্যায়িত করেছেন। এর বাংলা অর্থ হলো সত্যবাদীগণ। বাংলা অর্থ হলো সত্যবাদীগণ। আমি দুঃখিত, আমার হাতে সময় খুব কম, বলতে নাই। তারা হলে এদেরকে আমরা সত্যবাদী বললেন কেন? বিষয়টা একটু খোলাসা করে আপনাদের বলার চেষ্টা করতাম। আমার সময় কিছু টাইম কিছু লস হইলেও আপনারা যদি মনোযোগে 2-4 মিনিট শুনবেন বলেন, তাহলে এদেরকে আমরা সত্যবাদীগণ বললেন কেন এর একটা উদাহরণ তুলে ধরতে চাই। ইলমে তাসকিয়ার একটা আলোচনা আগে বুঝে নিতে হবে। ইলমে তাসকিয়ার সিদ্ধান্তকৃত বিষয়গুলির মধ্যে একটা বিষয় হলো মানুষের মনের মধ্যে অটোমেটিকলি কতগুলি কুস্বভাবের জন্ম হয়। যেমন ভাবে কৃষকের ক্ষেত্রে আগাছা ফলাতে হয় না, এমনিই জন্ম হয়। কি জানেন আপনারা? কৃষকের ক্ষেত্রে আগাছা ফলাতে হয় না, এমনিই জন্ম হয়। ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব জাগাতে হয় না, অটোমেটিকলি জাগ্রত হয়। এই সমস্ত কুস্বভাব মানুষকে পাপের পথে নিয়ে ধ্বংস করে ছাড়ে। এই কুস্বভাব সর্বমোট 10টা। যেমন কুস্বভাব, এগুলি ইলমে তাসকিয়ার আলোচনা।
এই সমস্ত কুস্বভাব সর্বমোট 10টা। 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম আনানিয়ত। এর বাংলা হলো আমিত্ব। বাংলা আমিত্ব। এটাকে বাংলার অহংকার বলা হয়। এই অহংকার একটা কুস্বভাব, যে কুস্বভাব সর্বপ্রথম ইবলীসকে ধ্বংস করেছিল। এই কুস্বভাব নমরুদকে ধ্বংস করেছিল। এই কুস্বভাব ফেরাউনকে ধ্বংস করেছিল। এই কুস্বভাব আবু জাহালকে ধ্বংস করেছিল। এই কুস্বভাব আবু লাহাবকে ধ্বংস করেছিল। বলুন, যাদের নাম বলেছি এদেরকে কোন কুস্বভাব ধ্বংস করেছিল? অহংকার নামে কুস্বভাবটা রক্ষাকারী না ধ্বংসকারী? একটা ধ্বংসাত্মক কুস্বভাব। এই কুস্বভাবের 4টা স্তর আছে। প্রথম স্তরের নাম ইলমে তাজকিয়ার পরিভাষায় উজব। দ্বিতীয় স্তরের নাম কিবর। তৃতীয় স্তরের নাম তাকাব্বুর। চতুর্থ স্তরের নাম ইস্তিকবার। এই পারিভাষিক শব্দগুলি আপনারা বুঝবেনও না, মনে রাখতে পারবেন। এই জন্য বাংলায় বলছি, শুনুন। অহংকারের 4টা স্তর আছে। প্রথম স্তরের নাম অহংকারের বীজ। অহংকারের বীজ। দ্বিতীয় স্তরের নাম অহংকারের চারা। তৃতীয় স্তরের নাম অহংকারের গাছ। চতুর্থ স্তরের নাম অহংকারের ফসল। এবার বলুন, বুঝলেন কিনা? বুঝতে থাকলে বলুন, অহংকারের স্তর কটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আজকে শুধু বীজের কথা না, আজকে অহংকারের বীজ আপনার অন্তরে আছে কিনা পরীক্ষা করবেন। বাড়ি গিয়ে আমি পরীক্ষা করার ব্যবস্থা বলে দেব। বাড়ি গিয়ে পরীক্ষা করবেন আপনার অন্তরে অহংকারের বীজ আছে কিনা। যদি থাকে, আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। অহংকারের বীজই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য অহংকারের বীজটা চিনার চেষ্টা করুন। এরপরে বলবো, আল্লাহ তাজকিয়া হাসিল করার জন্য যে আমি উস্তাদ গ্রহণ করবো, সেই উস্তাদকে সাদিকিন বললেন কেন? ওইটা বোঝার জন্য এটা বোঝা দরকার। আপনি একটা নীরব নির্জন স্থান বেছে নেবেন, যেখানে পৃথিবীর কোনো কোলাহল নাই, যেখানে পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ নাই। আপনার মনটাকেও সকল প্রকার কল্পনা জল্পনা ধ্যান ধারণ থেকে মুক্ত করে নেবেন। তারপর নিজের মনকে প্রশ্ন করবেন, তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা বলো। মন যদি সচেতন হয়, আপনার মন আপনাকে জবাবে বলবে, আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি চোখে দেখি, এটা আমার একটা গুণ। আমি কানে শুনি, এটা আমার একটা গুণ। আমি হাতে ধরতে পারি, এটা আমার একটা। কে বলে? প্রশ্নের জবাবে রাসূল ঈমানের 6টি মূল কথা বলে দিয়েছেন। এই 6টি কথা মৌলিকভাবে 6টি কথা বিশ্বাস করার নাম না। 1 নম্বর, আমানতু বিল্লাহ। 2 নম্বর, ওয়া মালাইকাতি। 3 নম্বর, ওয়া কুতুবিহি। 4 নম্বর, ওয়া রুসুলিহি। 5 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির। 6 নম্বর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এর অর্থ হলো, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করি, আমি আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করি, আমি নবী রাসূল বিশ্বাস করি, আমি আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করি, আর আমি পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কথা হলো এই।
ছয়টা বিশ্বাসের নাম হলো ঈমানের মূল কথা। জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল ঈমানের এই ছয়টা মূল কথা বলে দিলেন। এই ছয়টা মূল কথার সাথে কোরআন হাদিসে বর্ণিত আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে। ছয়টা মূল কথার সাথে কোরআন হাদিসে বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটা ফর্মে মুদাব্বান করা হয়েছে, একটা শাস্ত্রে বিন্যস্ত করা হয়েছে। এই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়। মর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। তিন এলিমের একটা এলিমের নাম ইলমে আকাইদ। ইলমে আকাইদ কাকে বলে, এটা যদি আমি মাদ্রাসার ছাত্রদের ভাষায় বলি তাহলে আপনারা সকলে বুঝবেন না, তাই সকলে বুঝার মতো ভাষায় বলছি। ইলমে আকাইদ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করার মতো কিছু নাই, কাজ নাই, শুধু বিশ্বাস আছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। যে সমস্ত বিধান, এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ শরীক, এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, কথাটা অন্তরে বিশ্বাস করতে হয়। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, অন্তরে বিশ্বাস করতে হয়। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ জীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, শুধু বিশ্বাস করার মতো ব্যাপার। এই সমস্ত বিষয় জানার নাম ইলমে আকাইদ। গভীর মনোযোগে শুনুন, স্মরণ রাখার